প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি তো ভালো আছি, কিন্তু দেশও ভালো নাই, আর আমাদের নিরাপত্তার অবস্থাও ভালো নাই প্রিয় দর্শক। কারণ প্রিয় দর্শক, কালকে যে নির্মমতা ঘটে গেল, যে আইনজীবী সাইফুল ইসলাম তাকে হত্যা করা হইল, তো এটা বড়ই নির্মমতা। এটা বড়ই একটা নির্মমতা, যে এইভাবে কেউ কখনো আমরা কল্পনাও করতে পারিনি। কিন্তু এগুলি কি শুধুই কাকতালীয় না, এটা একটা পরিকল্পিত, অত্যন্ত পরিকল্পিত একটি ঘটনা। কারণ উনি একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। ওনার অ্যাক্টিভিজমে আমরা দেখছি যে উনি যে কোনোভাবেই হোক বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে উনি অ্যাক্টিভিজম করছেন। তো এই জন্যই এটা একটা পরিকল্পিত একটি কর্মকাণ্ড। এটা কোনোভাবেই কাকতালীয় নয় এর জন্যই যে যারা এরকম করবে তাদেরকেই এইভাবে সরায় দেওয়ার একটি পরিকল্পনা। প্রিয় দর্শক, আমরা এখন অনেকেই বলতাছি যে ফাঁদে পা দিয়েন না, হ্যান তেন। ফাঁদে পা দেওয়া না দেওয়ার কি আছে? কারণ এর আগেও তো একটি জায়গায় আমরা দেখলাম যে দুইজন শ্রমিককে কিভাবে পিটানো হইল এবং তাদেরকে কিভাবে মাইরা ফেলানো হইল। তো তারপরেও তো আপনারা বলছিলেন যে ফাঁদে পা দিয়েন না, হ্যান তেন নানান কথা। কিন্তু তারপরে তো এখন দেখলাম যে একজন আইনজীবীর ব্যাপারে আমরা যেটা দেখলাম, তো এই যে অবস্থা, এটা কিভাবে চলতে পারে? আর এই যে আইনজীবী, আমি যে বললাম পরিকল্পিত, উনি কিন্তু একজন ভারত বিরোধী, হিন্দুত্ববাদ বিরোধী একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। তারপরেও বলতেছেন যে ফাঁদে পা দিয়েন না। আচ্ছা, ফাঁদে পা দিমু না, ঠিক আছে, তারপরেও নাইলে দিলাম না। কিন্তু আপনাদের পদক্ষেপ এখন কি হওয়া উচিত? আপনারা বলতেছেন যে আমরা যারা দোষ করছে আইনি পদক্ষেপ নেব। আইনি পদক্ষেপ তো আপনারা প্রথমেই নিয়েছিলেন। চিন্ময় কৃষ্ণের ব্যাপারে তো আপনারা আইনি পদক্ষেপই নিয়েছেন। তাকে কি আইনের বাইরে নিয়ে কি গ্রেপ্তার করছেন? কিন্তু এরা কি প্রচলিত আইন কানুন মানে? আচ্ছা, এই যে আইনজীবীরে যে জবাই করলো, এটা কোত্থেকে আসলো? এটা কি এই কাজটাও কি হঠাৎ? না, এই কাজ তারা বাংলাদেশের আইন তো মানে না। তারা ভাই প্রচলিত আইন কি মানে? তাকে আদালত থেকে যে রায় দেওয়া হইল, গ্রেপ্তার যে করা হইলো, কোন প্রক্রিয়ায়? দেশের প্রচলিত আইন অনুযায়ী না? এটা কি বাইরে কিছু? তারা এটা তো মানবে না। তারা মনে করে যে অপরাধী হয়েছে, তাতে কি হয়েছে, হিন্দু হইলেই 7 খুন মাপ, তারা এটা মনে করে। কেন মনে করে? কারণ তাদের নিজস্ব আইন আছে। তো তারা দেশের আইন মানে না, তো তারা মানে হিন্দু আইন। হিন্দু আইনে কি আছে জানেন? নরবলি দেওয়া, যেটা ব্রিটিশ সরকার তার শাসন আমলে নিষিদ্ধ করছিল। এবং এখন নরবলি দেওয়া বন্ধ হইলেও আপনারা যে হিন্দু হিন্দু করেন, ধর্মীয় অধিকার, এটা ধর্মীয় অধিকার না, এটা বর্বরতা। পাঠা বলি নিষিদ্ধ করেন, পাঠা বলি, বর্বর পাঠা বলি, অমানবিকতা, এটা তো তারা দেয়। এটা তাদের ওই চর্চাটা সেই হিসেবে আছে, হত্যা করা, জবাই করা, এক কোপে জবাই করা, এই চর্চাটা তাদের ধর্মের ভিতরেই আছে, পাঠা বলি দেওয়া। এটা নতুন কিছু না, এটা নিষিদ্ধ করেন। এবং এইগুলি অমানবিক প্রথা, এগুলি চলতে পারে না। আর দ্বিতীয়ত যেটা আছে ধারণা, এর জন্য তাদের এগুলি চর্চা আছে, এর জন্যই তারা ওইভাবেই কিন্তু আঘাতটা করছে। তো প্রিয় দর্শক, এখন যে প্রশ্নটা তৈরি হয়েছে, তারপরে আপনারা এই জন্য প্রচলিত আইন দিয়ে এদেরকে মোকাবেলা করতে পারবেন না। আইসিসির একটা সদস্যকে প্রচলিত আইন দিয়ে মোকাবেলা এর জন্যই করা হয় না। এরা হয়েছে আইসিসির হিন্দু ভেরিয়েন্ট হয়েছে আইসিস আর এদের সাথে কোনো পার্থক্য নাই। আবার আইসিসও একই ধরনের কাজ করে, একই কাজ, একই রকম ধরন। সুতরাং কোনো প্রচলিত আইন ধারা এদেরকে মোকাবেলা করা যায় না। সুতরাং আপনাদেরকে একটা রূপরেখা দেই। আপনাদের উচিত অপারেশন সার্চলাইট 24 এটা ঘোষণা করা, এবং এটার জন্য কি করা? সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্পেশাল ফোর্স, 70,000 সদস্যের একটা স্পেশাল ফোর্স গঠন করা এবং এদেরকে মোকাবেলা করা। এবং ইসকন, হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু বিদ্যার্থী সংসদ, সনাতন হিন্দু জাগরণ মঞ্চ, তারপরে সনাতন সম্মিলিত জোট, এই কয়েকটাকে নিষিদ্ধ করে দেওয়া। এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর যে সন্ত্রাসী কালো তালিকা আছে, সেখানে কালো তালিকাভুক্ত করা এদেরকে। তো এটা করা, এবং 70,000 সদস্যের একটা স্পেশাল ফোর্স গঠন করে
জায়গায় জায়গায় অভিযান পরিচালনা করে এদের কারা আছে এদেরকে খুঁজে বাই করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের সদস্য সন্ত্রাসীদেরকে বাইর করা, বিচার করা। তো এটা আপনারা করতেই হইব। প্রচলিত আইন ধারা বিচার করলে হবে না, এইগুলি প্রচলিত আইন ধারা সমাধান হয় না। কানাডা আপনারা বিষয়টা নাগরিক হিসেবে নেন। ওই আইনজীবী একজন গুরুত্বপূর্ণ নাগরিক, ওনার উপরে আজকে আঘাত আসছে, কালকে আমাদের উপরে যে হইব না তা না। এবং এখানে স্পষ্ট ব্যাপার যে ভারত বিরোধী হিন্দুত্ববাদ বিরোধী যে নাগরিক যারা দেশে আছে তাদের নিরাপত্তার একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, ইতিমধ্যেই সেটা তৈরি হয়ে গেছে। সুতরাং এই যে তৈরি হয়েছে আমরা নাগরিক, আমাদের জীবনের নিরাপত্তা নাই, নিরাপত্তা আমাদের নাই, এবং আপনি রাষ্ট্র চালাইতেছেন, রাষ্ট্র হিসেবে আপনার নাগরিক একজন মারা গেছে, আপনি সেই ধারণা আপনাকে অবশ্যই করতে হইব, গুরুত্ব দিতে হইব। এবং কানাডা আমেরিকা হইলে এখন এদের পিছের চামড়া এদের থাকতো না। অজিত দোভালদের হাজিরা দেওয়া দেখেন না, অন্য দেশের একটি নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে হাজিরা দিতেছে, কানাডায় এরা নিষিদ্ধ পর্যায়ে যাইতেছে এবং নিষিদ্ধই প্রায় ধরতে গেলে। সুতরাং পদক্ষেপ নেন, প্রচলিত আইন ধারা এইভাবে পদক্ষেপ নিতে যাইবেন, আবার মারামারি হইব। এখন কারে গ্রেপ্তার করবেন, এখন কারো গ্রেপ্তার করেন, দেখেন আবার আদালত ঘেরাও হইব, আবার আদালত ঘেরাও হইব, আবার এরকম হইব, সম্ভব না। সুতরাং প্রচলিত আইনের বাইরে গিয়ে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। আর ভারত কি ব্যবসা করবে, আমরা এই ব্যবসা করবো না। উচিত তো ছিল ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা, ভারতের সাথে সকল চুক্তি মুক্তি বাদ দেওয়া, স্থলবন্দর বন্ধ করা। ওরা কি করবে, আমাদেরই তো করা উচিত ছিল। তুরস্ক, চীন, তারপরে কানাডা, তারপরে মালদ্বীপ, তারপরে পাকিস্তান, এদের ওইখান থেকে আরো জাহাজ আসবে, আরো জাহাজ আসবে, আরো ব্যবসা হবে। এবং এখন দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, ভারতের যে দাদাগিরি, এরপর দেশের নিরাপত্তা যেভাবে প্রশ্নবিদ্ধ, উচ্চতর পর্যায়ে বন্ধুদের সাথে একটা উচ্চতর পর্যায়ের সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হওয়া জরুরি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে আমি বলে রাখি যে আপনি যদি না পারেন, আমি যুবক মানুষ, আমি আছি, আমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্বল্প মেয়াদে একটা দায়িত্ব দেন, আমি দেশে দেশে দৌড়াই, প্রতিরক্ষা চুক্তিগুলি করি, এগুলি করি, সামরিক বাহিনীকে আমি ঢেলে সাজাই, আমারে দায়িত্ব দেন, ইনশাল্লাহ আমি এটা দায়িত্ব পালন করব এবং আমার সময় আছে, সমস্যা নেই। তো এই করা জরুরি আমাদের, কারণ আর এখন থেকে আমরা বুঝলাম যে কেন ভারত বিরোধী নাগরিকরা দেশে আসতে পারতেছে না এবং তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। সুতরাং সরকারকে বিষয়টা শক্তভাবে হ্যান্ডেল করতে হইব।